ওই সালমান এফ রহমান হইলো আউলিয়া, হাসিনা হইলো দেউলিয়া। দেশ এইভাবে এখন চলছে। শেখ মুজিবের কইছিল তোরা শুন রে শুন, বঙ্গবন্ধুর গুণ, রাশিয়ার হাসের ভারতের আগুন। বারে বারে বলছি তোর ওর ইয়া খাক, আমার বাংলায় পাঠ দিলে তোর থাকবে না নিশান। এখন শেখ হাসিনা ক্ষমতা থাকলে আমাদের নিশানা থাকবে না। আমাদের আর কোনো উপায় নেই মরণ ছাড়া। এখন অস্ত্র হাতে নিতে হবে, এখন আবার ৭১ যুদ্ধ করতে হবে, এই ছাড়া উপায় আমি দেখি না। আমি জেলখানায় মরতে রাজি আছি, লইরা মরুম পয়রা মরুম না, লইরা মরুম পয়রা মরুম না। মরণকে ভয় করি না। ওই যেদিন মরছি এদিন আল্লাহ যদি আমার মৃত্যু রাখে জেলখানায় মরুম, আর যদি আমার বাইরে মৃত্যু রাখে বাইরে মরুম, অসুবিধা কি? যারা এই দেশের মুক্তিযোদ্ধা না ক্ষুডা যোদ্ধা, ক্ষুডা ইয়ানে ক্ষুডা একটা দেখবেন, এই ক্ষুডা যোদ্ধা। দ্রব্য মূল্য তো দিন দিনে বাড়তেছে, দিন দিনে বাড়তেছে। গত পরশুদিন 5 কেজি চাল কিনে আনিছি, চাল খালি চাল খাবো, চুলাই না। এখন এই যে পরিস্থিতি চলছে, যেমন সরকার করতেছে এমন তার পুলিশ প্রশাসনও করতেছে। রাস্তাঘাটে আমাদেরকে খালি হয়রানি হয়রানি। এখন আমাদের চলার মতন আর কোনো তৌফিক নাই। আমরা কি করে চলবো? দেশের এমন উন্নয়ন বুঝছেন, হ্যাঁ দেশের বিরুদ্ধে করুন, সরকারের বিরুদ্ধে করুন। কারণ আমরা নিরীহ মানুষজন চলতে পারব না, খাইতে পারব না। আমরা সবাই এখন একত্রিত হইয়া করতে হবে সরকার বিরুদ্ধে। মাথায় বাড়ি দিয়া, আমাদের মাথায় বাড়ি দিয়া খাওয়াইবো 10 টাকা চাউল। হ্যাঁ, দেশের অর্থনীতি হয়ে গেছে পঙ্গু। কি আছে দেশে? সে আছে খালি, সে তো বাজার করণ লাগে না তার, বুঝলেন না? দেশের জনগণের এখন করণীয় হলো সবাই একত্রিত হইতে হবে। হ্যাঁ, একত্রিত হইয়া এই রাজনীতিকভাবে এদেরকে খেদাও, দেশের থেকে ফটাও। নাস্তিকের দরকার নাই, নাস্তিক পুরা নাস্তিক।